আফ্রিকায় এক কৃষক সুখী ও পরিতৃপ্ত জীবন নির্বাহ করত। সে সুখী কারণ তার যা ছিল তাতেই ছিল সন্তুষ্ট, আবার সে সন্তুষ্ট ছিল বলেই সুখী ছিল। একদিন একজন বিজ্ঞ ব্যক্তি তার কাছে হীরের মহিমা কীর্তন করে হীরের ক্ষমতা সম্পর্কে অনেক কথা বললেন। তিনি জানালেন, তোমার যদি বুড়ো আঙুলের আকারের একটি হীরে থাকে তবে তুমি একটা শহরের মালিক হতে পারবে, আর হাতের মুঠির আকারের একটি হীরে থাকে তবে সম্ভবত একটা দেশের মালিক হতে পারবে। এই বলে বিজ্ঞ ব্যক্তিটি চলে গেলেন, কিন্তু সেই রাতে কৃষক আর ঘুমোতে পারল না। তার মনে সুখ ছিল না, কারণ হীরের অভাবে সে অতৃপ্তির বোধে পীড়িত। অতৃপ্ত বলেই সে অসুখী। পরদিন থেকেই কৃষক তার খামারবাড়ি বিক্রি করার জন্য তোড়জোড় শুরু করে দিল। শেষ পর্যন্ত সমস্ত বিক্রি করে তার পরিবারকে একটি নিরাপদ জায়গায় রেখে সে বেরিয়ে পড়ল হীরের খোঁজ করতে। সারা আফ্রিকা সন্ধান পেল না। যখন স্পেনে পৌঁছল তখন সে শারীরিক, মানসিক, এমনকি অর্থনৈতিক দিক থেকে সম্পূর্ণ বিধ্বস্ত। চরম হতাশাগ্রস্ত হয়ে অবশেষে সে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল। এদিকে যে লোকটি খামার বাড়িটি কিনেছিল সে একদিন সকালে ক্ষেতের মাঝখান দিয়ে বয়ে যাওয়া ছোট নদীটিতে উটকে জল খাওয়াচ্ছিল। নদীর ওপারে একটি পাথর টুকরোর উপর সকালের রোদ পড়ে রামধনুর মতো বিচিত্র রঙে ঝকমক করে উঠল। বসার ঘরের টেবিলের উপর পাথরটি বেশ ভালো দেখাবে মনে করে লোকটি পাথরটি কুড়িয়ে নিয়ে বাড়ি ফিরল। সেদিন বিকেলেই সেই বিজ্ঞ ব্যক্তিটি বাড়িতে এসে টেবিলের উপর ঝকমকে পাথরটি দেখে জিজ্ঞেস করলেন, হাফিজ কি ফিরে এসেছে? হাফিজ ছিল পুরনো মালিকের নাম। খামার বাড়ির নতুন মালিক বললেন, ওই পাথরটি একটি হীরে, আমি হীরে চিনি। মালিক কিন্তু মানতে চাইল না। সে বলল, না, এটি একটি পাথর, আমি নদীর ধারে কুড়িয়ে পেয়েছি। আমার সঙ্গে আসুন, দেখবেন সেখানে ওই ধরনের পাথর আরও অনেক আছে। তারা দুজনে কিছু পাথর কুড়িয়ে পরীক্ষার জন্য জহুরীর কাছে পাঠিয়ে দিল। পাথরগুলি হীরে। দেখা গেল সমস্ত ক্ষেত্রটিতেই একরের পর একর জুড়ে অজস্র হীরে ছড়ানো আছে। এই গল্পটি কী নীতি শিক্ষা দেয়? এই গল্পটি থেকে 5টি শিক্ষা আমরা পাই। 1. হাতের কাছের সুযোগটিকে যথার্থভাবে সদ্ব্যবহার করাই সঠিক মনোভাব। একরের পর একর বিস্তৃতি হীরে ভরা ক্ষেতটি ছিল হাতের কাছের সুযোগ। সোনার হরিণের সন্ধানে না ছুটে সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহার করাই উচিত। 2. নদীর অপর পারের ঘাসকে অনেক বেশি সবুজ মনে হয়। দূরবর্তী সম্ভাবনাকে মানুষ অনেক বেশি উজ্জ্বল মনে করে। 3. প্রাপ্ত সুযোগকে কাজে না লাগিয়ে যারা সুদূর সম্ভাবনার স্বপ্নে বিভোর থাকে তারা জানে না যে আর একজন ওই সুযোগটি পাওয়ার আশায় উন্মুখ হয়ে আছে। সে খুশি হবে ওই সুযোগটি পেলে। 4. সুযোগ সম্ভাবনা বোঝার ক্ষমতা যাদের নেই তারা সুযোগ এসে যখন দরজায় কড়া নাড়ে তখন আওয়াজ হচ্ছে বলে বিরক্ত হয়। 5. একই রকম সুযোগ দুবার আসে না। পরবর্তী সুযোগ হয়তো বেশি ভালো হবে কিংবা খুবই কষ্টসাধ্য হবে, কিন্তু একই রকম হবে না। এই গল্পটি আমি পড়েছি তুমিও জিতবে এই বই থেকে। বইটির লেখক শিব খেরা। ভিডিওতে যে জায়গাটা দেখা যাচ্ছে এই জায়গাটা অনেকেই চিনে থাকবেন। যারা না চিনেন আমি তাদের উদ্দেশ্যে বলছি, এই জায়গাটা হচ্ছে বালিয়াটি জমিদার বাড়ি। বালিয়াটি জমিদার বাড়ি বাংলাদেশের মানিকগঞ্জ জেলা সদর থেকে আনুমানিক
8 কিলোমিটার পশ্চিমে এবং ঢাকা জেলা সদর থেকে 35 কিলোমিটার দূরে সাটুরিয়া উপজেলার বালিয়াটি গ্রামে অবস্থিত। বালিয়াটি জমিদার বাড়িতে আছে দৃষ্টিনন্দন ইমারত, নির্মাণ কৌশল আর অলঙ্করণে অপূর্ব। বিশাল বিশাল ভবন জমিদার আমলে জমিদারদের বিত্ত বৈভবের কথাই স্মরণ করিয়ে দেয়। ব্যস্ততা আমাদের সময়কে দিনে দিনে গিলে খাচ্ছে, তাই হাজারো ব্যস্ততায় আমাদের সব ব্যস্ততাকে ঝেড়ে ফেলে একটু সময় বের করতে হবে এই সমস্ত জায়গায় একটু ঘোরার জন্য। আমিও সব ব্যস্ততাকে ঝেড়ে ফেলে একটু ঘুরে আসলাম, মনটা ভালো হয়ে গেল।